মেথি শাক পালং শাকের সিজন চলে গেলেও আমাদের শাকের প্রতি টানটা ঠিক থেকে যায়। আর তাই আজকে নিয়ে চলে এসেছি একটা শাকের ইন্টারেস্টিং রেসিপি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে শাকটা দিয়ে রান্না করব সেটার নাম হচ্ছে বেতো শাক বা বেথুয়া শাক। এই শাকটা গ্রাম বাংলার খুব পরিচিত একটা শাক আর এর উপকারিতা প্রচুর। এই রেসিপিটা শুরু করার জন্য আমরা প্রথমে কড়াইতে তেল নিলাম। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। আর তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে ছোট ছোট পিস করে কাটা বেগুন দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর যতক্ষণ না সফট হচ্ছে এটাকে আমাদের ভাজতে হবে। এই বেথুয়া শাক অনেকে শুধু ভাজে, মানে বেগুন ছাড়া, কিন্তু এখানে বেগুন দিলে আরও টেস্ট বাড়ে। আমি এখানে কিছু মশলা দিলাম, যেমন হাফ চা চামচ নুন দিলাম আর 1 চা চামচ হলুদ দিলাম। আর দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। অল্প অল্প ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এটা চাপা দিয়ে দেবো, যাতে কিছুটা এটা ভাপেতে সেদ্ধ হয়ে যায়। তারপরে 2 মিনিট পরেই আমরা চাপাটা খুলে দিয়ে আরও একবার নেড়ে নেব। নেড়ে এটাকে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পরে আমরা আবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। এবার আমাদেরকে ফোড়ন তৈরি করতে হবে, যেটাতে আমরা শাকটা ভেজে নেব। তো ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম এখানে কিছু শুকনো লঙ্কা। তারপরে হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো আমরা 1 চা চামচ মতো কালো জিরে। কালো জিরে যে কোনো ভাজার টেস্টই বাড়ায়। কালো জিরে খুব বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে, তাই জন্য হালকা নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব শাক। শাকটা কিন্তু খুব ভালো করে ধোবে, তোমরা 2-3 বার করে ধোবে, কারণ এর মধ্যে অনেক সময় মাটি লেগে থাকে। শাকটাকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে কালো জিরে শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটা এর সাথে মিশে যায়। আর এর টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম হালকা নুন। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ। তোমরা কি দেখতে পাচ্ছ এই শাক থেকে আমার জল ছাড়ছে? এই জলটার জন্যই তোমাদের আর কোনো রকমের অ্যাডিশনাল জল দিতে হবে না। এই জলের মধ্যেই শাকটা তৈরি হবে। আমি নুন হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, যেটা এর টেস্টটাকে আরও বাড়াবে। তারপরেই আমি আরও নাড়াচাড়া করব। এই বেতো শাক বা বেইত্তা শাক বা বেথুয়া শাক, যে নামেই একে তোমরা জানো না কেন, এর গুণ প্রচুর। কিডনির সমস্যা, লিভারের সমস্যা বা ত্বকের কোনো সমস্যায় এই শাক অনেক ডাক্তারই প্রেসক্রাইব করেন। নুন চিনিকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তোমার যদি মনে হয় যে এই ঝালটা খাবে না, তাহলে তুমি এখানে একটা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো। আমি আবার চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে তোমরা দেখতেই পাচ্ছ যে শাকটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো আমাদের ভেজে রাখা বেগুনটাকে। ব্যাস, এবার কাজ হচ্ছে ভালো করে মিক্স করা, নাড়াচাড়া করা, যাতে বেগুন শাক একেবারে মিশে যায় আর নরম নরম হয়ে যায়। এই শাকের রেসিপিটা তোমরা গরম গরম ভাত দিয়ে শুধু খেয়ে নিতে পারবে। এটার সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা এটার সাথে কোনো ঘিয়েরও দরকার হবে না, আর তোমাদের এটার সাথে কোনো রসুনেরও দরকার হবে না। খুব হেলদি টেস্টি একটা রেসিপি এটা। আর এই বেথুয়া শাক বা বেতো শাক তোমরা ভাতের সাথে আরামসে খেতে পারো। রেসিপিটা খুব সিম্পল, খুব সহজ পদ্ধতিতে করেছি, আর তোমরা চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারো।
বেতো শাকের রেসিপিটা খেয়ে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।